أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع من ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين، وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقسى أباه، وظهرت الأصوات في المساجد، وساد القبيلة فاسقهم، وكان زعيم القوم أرذلهم، وأكرم الرجل مخافة شره، وظهرت القينات والمعازف، وشربت الخمور، ولعن آخر هذه الأمة أولها، فيرتقب عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا، وآيات تتابع كنظام بال قطع سلكه فتتابع، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم.
صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. شهدت على أحمد أنه شهدت على أحمد أنه رسول من الله بارئ النسمي. رسول من الله بارئ النسمي. فلو مد عمري إلى عمره فلو مد عمري إلى عمره كنت وزيرا له وابن عمي. كنت وزيرا له وابن عمي. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি রব্বুল আলামিন সমস্ত বিশ্ব জাহানের পালনকর্তা, আসমান জমিনের খালিক ও মালিক, যিনি ইচ্ছা করলে এই পৃথিবীকে স্থির রাখতে পারেন, আবার যিনি ইচ্ছা করলে ভূমিকম্পের মাধ্যমে এই দুনিয়ার মধ্যে কম্পন সৃষ্টি করতে পারেন। সমস্ত তার শক্তির অধিকারের, শক্তির ভিতরে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মুহতারাম হাজিরিন, পৃথিবীর বুকে যত ঘটনা ঘটে, যত আযাব গজব আসে, এটার একটা কারণ আছে। কারণ ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো আযাব এবং গজব দেন না। বিশেষ করে ভূমিকম্প, যা মুহূর্তের মধ্যে একটা দেশকে, একটা ভূখণ্ডকে, বিশ্বকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাড়িয়ে দিতে পারেন। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ একটা নিদর্শন, সতর্ক বার্তা এবং আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। কখনো এই ভূমিকম্প ভয়ঙ্কর শাস্তির উপায় হয়। কোরআন এবং হাদিসে এই বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা এসেছে। আজকের জুমায় ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে আলোচনা করব যে ভূমিকম্প কেন হয়,
কোরআন এবং হাদিসে এর শিক্ষা কি এবং একজন মুমিন ইমানদার হিসাবে আমাদের করণীয় কি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষের বিপদ আপদ আসে, মানুষের উপরে যে সমস্ত বিপদ আপদ, আযাব গজব, বালা মুসিবত আসে, এটা হলো দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। এক শ্রেণীর, এক প্রকারের বিপদ আপদ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা স্বরূপ দেন বান্দাদেরকে, পরীক্ষা করার জন্য, যে দেখি এই বিপদ আপদের দ্বারা আমার বান্দা আমাকে স্মরণ করে ইমানের উপরে মজবুত থাকে না আমার স্মরণ থেকে গাফিল হয়ে যায়, তার ইমান নড়ে বড়ে হয়ে যায়। এজন্য কিছু কিছু বিপদ আপদ আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা স্বরূপ দিয়ে থাকেন বান্দার, মুমিন মুসলমান ইমানদারের মর্যাদা বাড়াইবার জন্য। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 155 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে পরীক্ষা করি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', ভয় ভীতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করি। তোমাদেরকে ক্ষুধার্ত রেখে, বুকা ফাঁকা রেখে আমি কি করি? পরীক্ষা করি। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের জানে এবং মালের মধ্যে ক্ষতিগ্রস্ত করে আমি পরীক্ষা করি, এবং তোমাদের ফসল ফলাদি এগুলার মধ্যে আমি মুসিবত বিপদ আপদ দিয়েও তোমাদেরকে পরীক্ষা করি। ওয়াবাশশিরিস সাবিরিন, কিন্তু যারা সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, তাদের জন্য রয়েছে কি? সুসংবাদ। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছেন? যে এই সমস্ত বিপদ আপদ, ভয় ভীতি, তোমাদের জান মাল ফসল এগুলোর মধ্যে বিপদ আপদ দিয়ে ক্ষতিগ্রস্ত করে আমি তোমাদেরকে পরীক্ষা করি। তোমরা যদি সবর করতে পারো তাহলে তোমরা পরীক্ষায় উত্তীর্ণ, আর যদি সবর করতে না পারো তাহলে পরীক্ষায় ফেল। যদি সবর করতে পারো তাহলে তোমাদের মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে, আর সবর করতে না পারলে তোমাদের মর্যাদাকে গটিয়ে দেওয়া হবে। তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বিপদ আপদ বালা মুসিবত দেন মানুষকে পরীক্ষা করার জন্য, মুমিন মুসলমানকে পরীক্ষা করার জন্য। সে যদি পরীক্ষায় পাস করে তাহলে তার মর্যাদা বাড়বে, আর যদি পরীক্ষায় ফেল করে, সবরের পরিচয় দিতে না পারে, তাহলে মর্যাদা ঘটবে। কারণ পরীক্ষা দিয়ে পাস করলে মানুষ কি হয়? তার মর্যাদা বাড়ে। এরকম একটা ঘটনা আমরা যদি সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে আমরা তাকাই, এরকম একটা অগ্নি পরীক্ষা নিয়েছেন সাহাবায়ে কেরামদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আর তা হলো উহুদের যুদ্ধের পরাজয়। উহুদের যুদ্ধ যখন সংগঠিত হইল, তখন প্রথম দিকে মুসলমানরা জয়লাভ করলেন, কাফিরদেরকে কচু কাটা করতে লাগলেন মুসলমানরা। যখন মুসলমানদের এই বীরত্ব সাহসিকতা যখন কাফিররা দেখলো, তখন তারা বয়ে ময়দান ছেড়ে পালাইতে আরম্ভ করলো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবায়ে কেরামকে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটা গিরিপথে, উহুদের একটা গিরিপথে রেখেছিলেন, যে আমরা যুদ্ধের মধ্যে জয়লাভ করি অথবা বিজয় হই, তোমরা এই স্থান ত্যাগ করবে না, এই স্থান ছাড়বে না। যখন কাফিররা
যুদ্ধের ময়দান ছেড়ে পালাইতে শুরু করলো, তখন এই গিরিপথে থাকা মুসলমানরা মনে করলো যে যুদ্ধ শেষ হয়ে গেছে, আমরা এখন এখান থেকে চলে যাই। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কথা স্মরণ করিয়ে দিলেন যে রাসূল আমাদেরকে বলেছেন জয়লাভ করলেও এখানে থাকবো, পরাজয় করলেও এখানে থাকবো, আমরা স্থানচ্যুত হব না। কিন্তু কিছু কিছু সাহাবায়ে কেরাম ওনারা ইজতিহাদ করলেন, নিজে নিজে গবেষণা করলেন, যুদ্ধ তো শেষ হয়ে গেছে, কাফিররাও তো পলায়ন করেছে, এখানে থাকার কোনো মানে হয় না। কিন্তু তাদের এই ইজতিহাদ গবেষণাটা ভুল ছিল, যার কারণে কাফিররা আবার পিছন থেকে ফিরে এসে এই গিরিপথ দিয়ে 5-7 জন থাকা সাহাবায়ে কেরামকে কি করে শহীদ করে তারা মাঠে ঢুকে আবার অতর্কিত হামলা চালাইল। হামলা চালানোর কারণে বিজয় হওয়া মাঠ পরাজয় হয়ে গেল। ফল শ্রুতিতে কি হলো? 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন। কতজন? উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন, রাসূলের দান্দান মুবারক শহীদ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার লোহার টুপি শিরস্ত্রাণ ভেঙে মাথার মধ্যে ঢুকে গেল। আল্লাহর রাসূলও কত বিক্ষত হয়েছে, কত বিক্ষত হয়েছে। তো এটা ছিল পরবর্তীতে প্রথমে জয় এবং পরবর্তীতে পরাজয়, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। এবং এই পরীক্ষাটা এসেছে রাসূলের কথা অমান্য করার কারণে। রাসূল যে বলেছিলেন এখানে থাকার কথা, কিছু কিছু সাহাবায়ে কেরামরা এই কথা অমান্য করে মাঠে চলে গিয়েছিলেন। এই রাসূলের কথা অমান্য করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জয়লাভ করা এই যুদ্ধের মাঠকে আল্লাহ পরাজয় করিয়ে দিলেন। কিন্তু আসলে এটা পরাজয় ছিল না, প্রকৃতপক্ষে পরাজয় ছিল না। মুসলমান সাহাবায়ে কেরামদের জন্য একটা পরীক্ষা ছিল। আল্লাহ বলেছেন সুম্মা সরাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বিজয় হওয়া, জয় লাভ করা এই মাঠকে আমি পরাজয় হিসাবে আমি ঘুরিয়ে দিলাম, তোমাদেরকে আমি পরীক্ষা করার জন্য। সুম্মা সরাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তোমাদের মধ্যে কেউ কি বলে যে রাসূল যে যুদ্ধের মধ্যে উপস্থিত আছেন, এই যুদ্ধতে আমরা কি করলাম? পরাজয় লাভ করলাম, আমরা বিজয় লাভ করতে পারলাম না, 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন, তাহলে তো মনে হয় এই দিন ধর্ম সত্য নয়, নয়তো রাসূল থাকা অবস্থায় আমরা এভাবে শোচনীয়ভাবে পরাজয় লাভ করতাম না। আল্লাহ পরীক্ষা করলেন, দেখি তোমরা কি এই দিনে অটল অবিচল থাকো, না দিন ছেড়ে তোমরা মুরতাদ হয়ে যাও। এমনকি মুনাফিকদের মধ্যে কিছু কিছু লোক বলেই ফেললো যে যে জায়গায় নবী থাকা সত্ত্বে পরাজয় হয়ে গেল, তাহলে তো বোঝা গেল মনে হয় এই ধর্ম সঠিক নয়। বলেন নাউযুবিল্লাহ। মুনাফিকরা এই খবর ছড়িয়ে দিল, কারণ তারা তো মুনাফিক, অন্তরে ঈমান নাই, বাহিরে ঈমান প্রকাশ করে। এরা ছড়িয়ে দিল যে ধর্মে নবী থাকা সত্ত্বে একটা যুদ্ধের মধ্যে মুসলমানরা জয় লাভ করতে পারলো না, পরাজয় হয়ে গেল, 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন, এই দিন সত্য হতে পারে না। তারা এই 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 কি প্রপাগান্ডা তারা ছড়াইতে লাগলো। আল্লাহ বলেন আমি পরীক্ষা করেছি। আমি কি করেছি? পরীক্ষা করেছি। দেখি এই এই যে পরাজয় দিলাম, এই পরাজয়ের পরে কারা এই দিন ধর্ম মধ্যে অটল অবিচল থাকে, আর কারা দিন ধর্মকে ছেড়ে মুরতাদ হয়ে যায়। এজন্য কিছু কিছু বালা মুসিবত বিপদ আপদ আসে মুসলমানদের কি জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য। সে যদি পরীক্ষায় পাস করে তাহলে কি হবে? মর্যাদা উন্নতি হবে, মর্যাদা বাড়বে। বুখারী শরীফের একটি riwayat আন আবি সাঈদ আল খুদরি ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله عليه وسلم قال ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا أذى ولا غم حتى الشوكة يشاكها إلا كفر الله بها من خطاياه। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান ব্যক্তির উপর রোগ ব্যাধি কষ্ট ক্লেশ
আবেগ, উৎকণ্ঠা, তার কষ্ট পেরেশানি আসে না মুসলমানের জীবনে? দুঃখ, কষ্ট, বালা মুসিবত, বালা রোগ ব্যাধি, কষ্ট, দুশ্চিন্তা, এগুলা মুসলমানদেরকে দেখা দিতে পারে। এমনকি আল্লাহর রাসূল বলেন হাত্তা শাওকাতা ইউশাকুহা, এমনকি তার পায়ের মধ্যে শরীরের কোনো জায়গায় যদি একটা কাঁটাও বিদ্ধ হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে তার গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। মুমিনের জীবনে যে দুঃখ কষ্ট আসে, অভাব অনটন আসে, যে রোগ সুখ আসে, এগুলোর দ্বারা মুমিনের কি হয়? গুনাহ মাফ হয়। এমনকি আল্লাহর রাসূল বলেন তার পায়ে যদি একটা কাঁটাও বিদ্ধ হয়, একটা কাঁটাও বিদ্ধ হয়, এই যে কাঁটা বিদ্ধ হওয়া, ঢুকার যে একটা কষ্ট আছে, এই কষ্টর দ্বারাও আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? একজন মুমিন মুসলমানের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে মুমিন মুসলমানের এই সমস্ত কষ্ট, এগুলা কি জন্য আসে? তার ফায়দার জন্য আসে, তার লাভ উপকারের জন্য আসে। তাহলে আমরা এই আয়াত এবং হাদিস থেকে বুঝতে পারলাম যে মুমিন মুসলমানের জীবনে কিছু কিছু বিপদ আসে, এগুলা কিসের জন্য আসে? পরীক্ষামূলক ভাবে আসে, মর্যাদা বাড়াইবার জন্য আসে। আরেক প্রকারের বিপদ আসে মানুষের জীবনে মানুষের গুনাহের কারণে। মানুষের কিসের কারণে? গুনাহের কারণে। মানুষ যখন বিভিন্ন প্রকারের গুনার মধ্যে জড়িয়ে যায়, বিভিন্ন প্রকারের গুনাহ করে, গুনাহ দিয়ে যখন সমাজ দেশ সয়লাভ করে দেয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক হিসাবে, কি হিসাবে? সতর্ক হিসাবে আল্লাহ বিভিন্ন আযাব এবং গজব দেন, দিয়ে সংকেত দেন, রেড সিগন্যাল, লাল সংকেত, যে এখনো সময় আছে, ভালো হয়ে যাও, আমলকে সংশোধন করে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের থেকে আযাব এবং গজবকে তুলে নিব। আর যদি রেড সিগন্যাল পেয়ে, সংকেত পেয়েও যদি সংশোধন না হইতে পারো, তাহলে একের পর এক তোমাদের উপরে আযাব আসতে থাকবে। এমনকি আযাব আসতে আসতে আল্লাহ রাগ এমন পর্যায়ে চলে যাবে, আল্লাহ গোটা কওমকে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন। নাউযুবিল্লাহ। তাহলে দ্বিতীয় প্রকারের যে আযাব এবং গজব আসে, কিসের জন্য আসে? মানুষের গুনাহের জন্য। মানুষ যখন গুনাহ করে, বিভিন্ন প্রকারের গুনাহ যখন মানুষ জড়িয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের আযাব এবং গজব দেন। কিসের জন্য দেন? সতর্ক হওয়ার জন্য। আর যখন সতর্ক হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব এবং গজবকে তুলে নেন। আর যদি সতর্ক না হয়, তাহলে আযাব এবং গজব দিয়ে এক পর্যায়ে আল্লাহ এই জাতিকে ধ্বংস করে দেন। এর মধ্য থেকে ভয়ঙ্কর একটা আযাব হলো ভূমিকম্প। এর মধ্য থেকে ভয়ঙ্কর একটা আযাব হলো কি? ভূমিকম্প। যে ভূমিকম্পর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বিভিন্ন শব্দে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইরশাদ করেছেন। কখনো জালজালা দ্বারা এটা ব্যক্ত করেছেন, কখনো আর রাজফা দ্বারা ব্যক্ত করেছেন, কখনো আর রাজিফা দ্বারা ব্যক্ত করেছেন, কখনো আর রাদিফা দ্বারা ব্যক্ত করেছেন, কখনো আর সাইহাতুন দ্বারা ব্যক্ত করেছেন, কখনো আল খাসাফু দ্বারা ব্যক্ত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভূমিকম্পর বিষয়টা। আমরা যদি অতীত উম্মতের দিকে তাকাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যত উম্মতকে ধ্বংস করে দিয়েছেন ভূমিকম্প দ্বারা, এগুলা যদি আমরা কুরআন এবং হাদিস ঘাটাঘাটি করি, তাহলে দেখি অনেক জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহের কারণে আল্লাহ ভূমিকম্প দিয়ে, ভূমি দোষ দিয়ে আল্লাহ একেবারে নিঃশেষ করে দিয়েছে। যেমন যদি আমরা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের দিকে তাকাই, এই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। কিসের কারণে? তাদের গুনাহের কারণে। তাদের গুনাহ কি ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 84 এবং 84 থেকে 93 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ এর বর্ণনা দিয়েছেন। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি মাদিয়ান শহরে তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে পাঠাইলাম, তাদের নবী হিসেবে পাঠাইলাম। কোন শহরে? মাদিয়ান শহরে। তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে আমি তাদের নবী হিসেবে পাঠাইলাম। তিনি এসে কি বললেন? ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদকে স্বীকার করে নাও। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ব্যতীত আর কোনো আল্লাহ নাই, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, এটা স্বীকার করো যে এক আল্লাহর ইবাদত করো।
তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। قد جاءتكم بينة من ربكم, আমি তোমাদের কাছে এই কথাগুলা এমনিতে বলি নাই, কোনো দলিল প্রমাণ ছাড়া বলতেছি না। আমি তোমাদের কাছে দলিল প্রমাণ নিয়ে এসেছি, মুজিজা নিয়ে এসেছি, এবং মুজিজার দ্বারা, দলিল প্রমাণের দ্বারা তোমাদেরকে বলতেছি তোমরা এক আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাহকে এক জানো। ফাউফুল কাইলা ওয়াল মিজানা, তোমরা মানুষদেরকে ওজনে কম দিও না, তোমরা মানুষদেরকে কি করো না, ওজনে কম দিও না, ওজন পরিপূর্ণ করে দিও। শুআইব আলাইহিস সালামের কওমের একটা বদ খাসলত ছিল, এরা ওজনে কম দিত। কি করত? ওজনে কম দিত, ওজন পরিপূর্ণ করে ওজন দিত না। আমাদের সমাজে কি কোনো ব্যবসায়ীরা এরকম কাজ করে না? বুড়ি বুড়ি করে। কিছু কিছু ব্যবসায়ীদের তো অভ্যাস খারাপ হয়ে গেছে শুধু ওজনে কম দেওয়া। বড় জোরে 100 গ্রাম আর 50 গ্রাম কি করবে? ওজনে কম দিবে, কত টাকা লাভ করবে, কিন্তু অভ্যাসটা হয়ে গেছে কি করা? ওজনে কম দেওয়া। এমনিতে পাল্লাও দিয়ে মাপলেও ওজনে কম দেয়, আবার এখন ডিজিটাল পাল্লা বের হয়েছে, এগুলোর মধ্যেও অনেক কি আছে শুনেছি, অনেক চুরিও আছে, এগুলোর মধ্যেও কি দেয়? ওজনে কম দেয়। অনেকে নষ্ট পাল্লা দিয়েও মাফে, মাফিয়া ক্রেতারে দেখায় যে আমি তোমাকে 1 কেজি দিছি, কিন্তু তার মধ্যে কি আছে? লুকোচুরি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক জাতিকে, এক সম্প্রদায়কে ওজনে কম দেওয়ার কারণে আল্লাহ কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। তাহলে বুঝেন ওজনে কম দেওয়া কত বড় গুনাহ, কত বড় গুনাহ। আল্লাহ বলতেছেন ফাউফুল কাইলা ওয়াল মিজানা, তোমরা ওজনে কম দিও না। কি করো না? ওজনে কম দিও না, তোমরা ওজন পরিপূর্ণ করে দাও। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম, মানুষের মালিকানা দিন, বস্তুতে তোমরা অধিকার খর্ব করো না, কারণ যে সে পণ্য কিনতেছে এটা তার মালিকানা, এত তার মালিকানায় পুরোপুরি না দিয়ে তুমি কি করলা? তাকে কম করে দিলা। এটা একজনের মালিকানার মধ্যে কম করে দেওয়া, মালিকানার থেকে কোনো বস্তুকে ছিনিয়ে নেওয়া। সে তো 1 কেজির মূল্য দিতেছে, আর তুমি কি করলে? পণ্য 1 কেজির পরিমাণ দিলে না, এত তুমি তার মালিকানা থেকে কি করলে? মালিকানার মধ্যে তুমি খর্ব করলে, নোকসানি করলে। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে সুন্দরভাবে চালানোর পরে তোমরা এই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না, সন্ত্রাসী সৃষ্টি করিও না। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হও, তোমরা যদি তোমাদের মধ্যে যদি ঈমান থাকে, তাহলে এটাই তোমাদের জন্য উত্তম। জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি না করা, ওজনে কম না দেওয়া, এটা কি তোমাদের জন্য উত্তম। আল্লাহ বলেন ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা বিহি ওয়া তাবগুনাহা আইওয়াজা, মানুষকে আল্লাহর রাস্তা থেকে বিরত রাখার জন্য, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তা থেকে বাধা দেওয়ার জন্য, মানুষের আল্লাহর রাস্তা থেকে বক্রতা সৃষ্টি করার জন্য তোমরা কি করিও না? রাস্তায় রাস্তায় বসে থেকো না, রাস্তায় রাস্তায় বসে থেকে মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে বিরত করো না, মানুষদেরকে বক্র রাস্তায় কি করো না? নিয়ে যেও না। ওয়াজকুরু ইয কুনতুম কালিলান ফাকাসসারাকুম, স্মরণ করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সংখ্যায় তোমরা কম ছিলে, তোমাদের মধ্যে অনেক দরিদ্রতা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সংখ্যায় অধিকতা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে প্রশস্ত করে দিয়েছেন। এটাকে স্মরণ করো। ওয়াজকুরু ইয কুনতুম কালিলান ফাকাসসারাকুম ওয়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, এবং তোমরা দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ফাসাদ সৃষ্টি করেছে দুনিয়ার মধ্যে, এদের কি পরিণতি হয়েছে। তাহলে আমরা এই আয়াত থেকে কি পাইলাম? শুআইব আলাইহিস সালামের কওমরা কি করত? ওজনে কম দিত, মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে বিরত রাখতো। যে কেউ হযরত শুআইব আলাইহিস সালামের কাছে যাইতো, তাকে বাধা দিত, তাকে কষ্ট দিত, মারধর করত, মানুষের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করত, আত্মসাৎ করত। এই সমস্ত কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বুঝানোর জন্য, হেদায়েতের জন্য নবী হযরত শুআইব আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। শুআইব আলাইহিস সালাম উনি একজন খুব সুন্দর ভাবে উপস্থাপক একজন নবী ছিলেন। এজন্য উনাকে বলা হয় কি বলা হয়? খতিবুল আম্বিয়া। খতিবুল আম্বিয়া মানে সমস্ত আম্বিয়া কেরামদের মধ্যে থেকে উনি ছিলেন শ্রেষ্ঠতম একজন বক্তা। খুব সুন্দর করে বুঝাইতে পারতেন। এই শুআইব আলাইহিস সালামের এই যে সম্প্রদায়,
মাদিয়ান শহরের এই লোকেরা এত সুন্দর করে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝানোর পরেও তারা বুঝলো না, এরপরেও তারা ওজনে কম দেয়, ফাসাদ সৃষ্টি করে, হ্যাঁ, মানুষদেরকে দ্বীন এবং ইসলাম থেকে বাধাগ্রস্ত করে, শিরকের প্রতি উদ্বুদ্ধ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? যখন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনলো না, তখন আল্লাহ আযাব নাজিল করলেন। কি আযাব? আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেন, ফাআখাযাতহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা ভূমিকম্প দিলেন। কি দিলেন? ভূমিকম্প দিলেন। কিসের কারণে দিলেন? ওজনে কম দেওয়ার কারণে, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করার কারণে, হ্যাঁ, আল্লাহর পথে বাধা দেওয়ার কারণে। ফাআখাযাতহুমুর রাজফাতু, এদেরকে গ্রাস করলো, আঁকড়ে ধরলো। কি? ভূমিকম্প। ফাআখাযাতহুমুর রাজফাতু ফাসবাহু বিদারিহিম জাসিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে এমন ভাবে ধ্বংস করে দেন ভূমিকম্প দিয়ে, তারা কি হলো? তারা তাদের ঘরের মধ্যে উপুড় হয়ে পড়ে রইল। আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে এমন ভাবে ধ্বংস করলেন যে তারা উন্দামুখী হয়ে, উপুড় হয়ে তাদের ঘরের মধ্যে পড়ে মরে রইল তারা। আল্লাহ বলতেছেন, আল্লাযীনা কাযযাবু শুআইবান কাআল্লাম ইয়াগনাউ ফিহা, যে সমস্ত জাতি আমার নবী শুআইবকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তার কথা মানে নাই, তাদেরকে আমি ভূমিকম্প দিয়ে এরকম ধ্বংস করে দিয়েছি, এমন ভাবে হালাক করে দিয়েছি, এমন ভাবে বিরান ভূমি বানিয়ে দিয়েছি তাদের আবাস ভূমিকে, তাদের আবাসস্থল, তারা যেখানে থাকতো এটাকে এমন ভাবে আমি বিরান করে দিয়েছি, যেমন কেউ দেখলে মনে করবে এখানে কোনোদিন মনে হয় কোনো মানুষ বসবাস করে না। আমি এমন ভাবে কি করেছি? ধ্বংস করে দিয়েছি যে কেউ দেখলে মনে করবে যে কোনোদিন কোনো সময় এই জায়গায় মনে হয় কেউ বসবাস করে নাই, এরকম মাটির সাথে মিশিয়ে দিয়েছি। কিসের কারণে? কি দিয়ে? ভূমিকম্প দিয়ে। আল্লাযীনা কাযযাবু শুআইবান কাআল্লাম ইয়াগনাউ ফিহা আল্লাযীনা কাযযাবু শুআইবান কানু হুমুল খাসিরিন। যারা আমার নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তার কথা মানে নাই, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। কি হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা মরে একবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা যদি কুরআনুল কারীমের দিকে তাকাই তাহলে আরেকটা উপমা আমরা দেখতে পাই কারুনের ব্যাপারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকে এত সম্পদ দিয়েছিলেন যে তার সম্পদের যে খাজানা ছিল, গুদাম ছিল, যে সেই গুদামের চাবি অনেক শক্তিশালী উট মানুষ পর্যন্ত বহন করতে পারত না। কি পরিমাণ সম্পদ ছিল যে গুদামের চাবিগুলো অনেক উট, অনেক শক্তিশালী মানুষকে বহন করতে তার জন্য কষ্ট হয়ে যাইত। এই পরিমাণ সম্পদ দিয়েছিলেন আল্লাহ। কাকে? কারুনকে আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর উল্লেখ করে আল্লাহ সূরা কাসাসের ৭৬ নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা। কারুন ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল কারুন। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। সে কি করলো? ধৃষ্টতা পোষণ করলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানলো না, উল্টা আরো বিদ্রোহ পোষণ করলো। ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। তাকে আমি আল্লাহ এত সম্পদ দিয়েছিলাম যে বিরাট শক্তিশালী কয়েক একটা দল পর্যন্ত তার গুদামের চাবি বহন করতে পারত না। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। সে যখন তার সম্পদ দিয়ে সে আল্লাহর সাথে বিদ্রোহ করলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনলো না, পৃথিবীর মধ্যে ত্রাস সৃষ্টি করলো, ফাসাদ সৃষ্টি করলো, তখন তার কওম তাকে বলেছিল, হে কারুন লা তাফরাহ, সম্পদ পেয়ে আনন্দ করিও না, পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ এইরকম আমোদ প্রমোদ করে নেওয়ালাদেরকে আল্লাহ কি করেন না? ভালোবাসেন না। আল্লাহ রাসূল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন কারুনকে, তোমাকে আল্লাহ এত সম্পদ দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, তুমি যাকাত দাও। কারুন কি বললো? বললো না, কিসের যাকাত? আবার আমি আমার জ্ঞান দিয়ে বলতেছে, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি,
আমার কাছে যে জ্ঞান আছে, আমার যে মেধা আছে, আমি এই মেধা দিয়ে আমি সম্পদ অর্জন করেছি, আমি আমার মাথা দিয়ে সম্পদ কামাই করেছি, তাহলে এই সম্পদ আমি অর্জন করেছি, আমার মেধা দিয়ে আমি কামাই করেছি, আমার জ্ঞান দিয়ে আমি কামাই করেছি, তাহলে কেন আল্লাহর রাস্তায় আমি সম্পদ দিব না? কে কাকে বললো? কারুন মুসা আলাইহিস সালামকে বললো যে না, আমি এই সম্পদ আল্লাহর রাস্তায় দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? আল্লাহ পরবর্তী আয়াতের মধ্যে বলতেছেন, ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। যখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে সম্পদের যাকাত দেওয়ার জন্য যখন সে অস্বীকার করলো, আল্লাহ বলেন ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি তার সম্পদ, তার প্রসাদ সহ তাকে জমিনের মধ্যে দাবিয়ে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। আমি তার সম্পদ সহ, তার প্রসাদ সহ আমি কি করলাম? তাকে জমিনের মধ্যে দাবিয়ে দিলাম। ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, তার কোন দল, তার কোন সম্প্রদায় আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গজব থেকে, আযাব থেকে তাকে আল্লাহ পাক তাকে বাঁচাইতে পারে নাই। তার কোন দল, তার কোন সম্প্রদায় এই দাবানুত থেকে কি করতে পারে নাই? বাঁচাইতে পারে নাই। মিন ফিয়াতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন, এবং সে আত্মরক্ষাকারীদের অন্তর্ভুক্ত ছিল না, সে আত্মরক্ষা করতে পারে নাই। এমনকি কিতাবের মধ্যে এসেছে যে কারণ যে এই তার সম্পদ নিয়ে, তার অট্টালিকা নিয়ে, তার বালাখানা নিয়ে পৃথিবীর মধ্যে যে সে জমিনের মধ্যে যে দাবলো, সে কিয়ামত পর্যন্ত দাবতেই থাকবে। কিয়ামত পর্যন্ত জমিনের কত নিচে যাবে তার সম্পদ নিয়ে, এগুলা কেউ জানে না, কেউ কি করে না? জানে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? যে সম্পদের নিয়ামত আদায় করার জন্য যে ব্যক্তি যাকাত দিবে না, তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের উপরে কি করেন? আযাব গজব নাজিল করেন। সামষ্টিকভাবে কেউ এরকম যাকাতকে দেয় না, অস্বীকার করে, তাহলে সামষ্টিকভাবে এরকম ভূমিকম্প হবে। আর ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? ভূমিধস দিয়ে মানুষের সমস্ত সম্পদকে ভূগর্ভে মাটির নিচে বিলীন করে দিবেন, যেমন কারুনের অবস্থা হয়েছে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সামষ্টিকভাবে আল্লাহ সূরা আনকাবুতের 40 নং আয়াতের মধ্যে বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবি, দুনিয়ার মধ্যে যারা গুনাহ করেছে, যারা সীমা লঙ্ঘন করেছে, যারা পাপাচারের মধ্যে লিপ্ত, এদেরকে আমি পাকড়াও করেছি, এদেরকে আমি ধরেছি। ফাকুল্লান আখাযনা বিযামবিহি, কাউকে আমি গুনাহের জন্য পাকড়াও করি নাই এরকম না, সবাইকে আমি পাকড়াও করেছি। কিভাবে? মান আরসালনা আলাইহি হাসিবা, কাউকে গুনার কারণে পাথর বৃষ্টি দিয়ে আমি ধ্বংস করে দিয়েছি। কি বৃষ্টি দিয়ে? পাথর বৃষ্টি দিয়ে। আল্লাহ অতীতের অনেক কওমকে আল্লাহ পাথর বৃষ্টি দিয়ে কি করে দিয়েছেন? পাথর বৃষ্টি হয়েছে আসমান থেকে, আর এই পাথর বৃষ্টির দ্বারা তারা ধ্বংস হয়ে একবারে মিসমার হয়ে গেছে। ফাকুল্লান আখাযনা বিযামবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, এদের মধ্যে কাহার উপর আমি পাথর বৃষ্টি দিয়ে আমি ধ্বংস করে দিয়েছি। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, আর কাউকে আমি বিকট আওয়াজ দিয়ে, চিৎকার দিয়ে আমি ধ্বংস করে দিয়েছি। আমি আমার জিবরাইলকে বলেছি, যাও অমুক শহরে গিয়ে একটা চিৎকার মারবে, যাতে এরা চিৎকারের কারণে গুর্দা ফেটে, কলিজা ফেটে সবাই মারা যায়। এরকম অনেক সম্প্রদায়। আল্লাহ বলেছেন যে যাও জিবরাইল, গিয়ে তুমি কি করবে? ওই শহরের মধ্যে বিকট একটা আওয়াজ করবে, যে আওয়াজের কারণে এই শহরবাসী একবারে মরে ধ্বংস হয়ে যায়। আল্লাহ এরকম অনেক সম্প্রদায়ও কি